আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলি রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া আসহাবিহি তাহরিন আজমাইন। আম্মা বাদ, দূরে কাছে দেশ বিদেশ থেকে আমাদেরকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী এবং সুপ্রিয় শ্রোতা, দর্শক শ্রোতা, আজকে বারাক্রান্ত হৃদয় নিয়ে তৃতীয় পর্ব আলোচনা করার জন্য আমরা এখানে এক জমায়েত হয়েছি, লাইভে এসেছি। একটু খেয়াল করেন, ফিলিস্তিনের এবং ইসরায়েলের মধ্যে যে দ্বন্দ্ব চলে আসছে বহু বছর ধরে, এই ভূখণ্ডটা ছিল ফিলিস্তিনের ভূখণ্ডের মধ্যে থাকতে দিয়েছেন গুটি কয়েকজন ইসরায়েলকে। আর ইসরায়েল এত বৃদ্ধি হয়েছে সেখানে, এই ইসরায়েল দেশটা জুলুম করে, বর্বরতা করে, ফিলিস্তিনের মুসলমানরা হামলা করে পুরো ফিলিস্তিন গিলে খাবার জন্য ওরা চেষ্টা করতেছে। এর সমাধানের কল্পে আমরা কিছু ফর্মুলা বের করেছি। তার মধ্যে 9 নম্বর ফর্মুলা হলো জোরালো প্রতিবাদ করা। বিশ্বের 57টি মুসলিম দেশ সহ বিশ্বের মুসলিম জাতিসংঘের আওতাভুক্ত দেশগুলো যদি প্রতিবাদ করি, এটা জুলুম হচ্ছে, যে ইসরায়েল ফিলিস্তিনের উপর জুলুম করতেছে, নির্যাতন চালাচ্ছে, বর্বরতা করতেছে, এটা নিয়ে যখন আমরা বারংবার জোরালো প্রতিবাদ জানাবো বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে, তখন অবশ্যই সেখানে এই প্রতিবাদের আওয়াজ যখন সেখানে পৌঁছবে, তখন ওরা ভয়ে আস্তে আস্তে ফিলিস্তিনবাসীকে নির্যাতন থেকে ইসরায়েল দূরে সরে যাবে, ইসরায়েল আর কাছে আসবে না। হাদিস শরীফে এসেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাবুল ঈমান। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো জায়গায় অন্যায়, অবিচার, অসত্য কোনো কাজ চলতেছে, এটা যদি আপনাদের নজরে পড়ে, তারা অবৈধ কাজ চলে, এটা যদি নজরে পড়ে, তাহলে এটা জোরালো প্রতিবাদ করতে হবে। জোরালো প্রতিবাদ কি দিয়ে করবেন? বলতেছেন প্রথমে জোরালো প্রতিবাদ করো ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। সে যদি অস্ত্র দিয়ে প্রতিবাদ করে, মুসলমানের অস্ত্র দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি কথা দিয়ে প্রতিবাদ করে, মুসলমানের কথা দিয়ে প্রতিবাদ করতে হবে। অর্থাৎ তারা যেটা নিয়ে প্রতিবাদ করে, আমাদেরও সেটা নিয়ে প্রতিবাদ করতে হবে। তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, যাতে ফিলিস্তিনের মুসলমানদের জান মাল রক্ষা হয়। না হলে আল্লাহর কাজ দ্বারায় আমাদের দাঁড়াইতে হবে। তারা এই ধরনের জোরালো প্রতিবাদ করে যাওয়া আমাদের দায়িত্ব। 10 নম্বর, মুসলিম যোদ্ধাদেরকে পূর্ণাঙ্গ সহায়তা করা। হাদিস শরীফে এসেছে, মান জাহাদা গাজিয়ান, যারা যোদ্ধাদেরকে ভালো করে অস্ত্র শস্ত্র দিয়ে, টাকা পয়সা দিয়ে সজ্জিত করে, যে অন্যায় জুলুমের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়, যারা অত্যাচার করে তাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়, অন্যায় রোখার জন্য, অবিচারকে প্রতিহত করার জন্য, তাদেরকে আল্লাহ রসুল গাজী বলেছেন। যারা যুদ্ধ করে গাজী হয়, তারা তাদের মতো সওয়াব পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই ধরনের সওয়াব দিবেন যদি গাজীদের, যদি যুদ্ধদেরকে আপনারা সাহায্য করেন, সহযোগিতা করেন, টাকা পয়সা দিয়ে হোক এবং অস্ত্র শস্ত্র দিয়ে হোক। 10 নম্বর, মুসলিম সরকারের নিকট আল্লাহর নির্দেশনা পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী মুসলিম নেতাদের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন মাজিদে, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল খাসিরুন ফাউলাইকা হুমুল কাফিরুন বলছেন, বিভিন্ন জায়গায় বলছেন। আও কামা ক্বালা আল্লাহু তাআলা, যে যারা আল্লাহর দ্বীন অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে না, আর নির্যাতন করতেছে ফিলিস্তিনকে, এই বিচার মুসলমানরা করতেছে না। অনেক দেশ এখন আইএসের মধ্যে আছে, তারা তাদের কাজের মধ্যে আছে। আল্লাহর কাজ করা যাইতে হবে, কেউ বাঁচতে পারবে না, সবাই কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং জবাব যেহেতু দিতে হবে, আমরা আগে ভাগে আল্লাহর রাস্তায় যারা শাহাদত বরণ করতেছেন, যারা যুদ্ধ ফিলিস্তিন রক্ষার জন্য, তাদেরকে সহযোগিতা করতে হবে। সাথে আল্লাহর বাণী সব মুসলিম নেতৃবৃন্দের কাছে পৌঁছাইতে হবে, যে আমরা অবশ্যই যদি সাহায্য সহযোগিতা না করি ফিলিস্তিনকে, আল্লাহর দরপাকট থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। 11 নম্বর, নিজ নিজ অবস্থান থেকে
সরকারকে উদ্বুদ্ধ করতে হবে। বিশ্বের 57টি মুসলিম দেশ সহ বিভিন্ন দেশের সরকারকে উদ্বুদ্ধ করতে হবে যে ফিলিস্তিনের উপর অন্যায় অবিচার করতেছে ইসরায়েল বাহিনী, ফিলিস্তিনের উপর হামলা করতেছে ইসরায়েল বাহিনী, ফিলিস্তিনের মুসলমান শিশু এবং নারীকে হত্যা করতেছে, সেখান থেকে বারণ করতে হবে, এতে রুখে দাঁড়াইতে হবে। এই দিকে আমাদের নজর রাখতে হবে। এরপর 12 নম্বর হলো জীবনের সব পাপ মোচনের জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমরা কি পাপ করেছি, কি পাপের কারণে আমাদের আজকে এই দশা হয়ে গেছে। নাহলে আমরা তো মুসলমান ছিলাম, এমন মুসলমান যে এক খতমে কোরআন হে, এক খতমে তলোয়ার হে, হাম মর্দ মুসলমান হে, হাম মর্দ মুসলমান হে, যে আমরা তো মুসলমান জাতি, আমরা তো বিজয়ী জাতি ছিলাম। আল্লাহ আমাদের আজকে এই দশা কেন? আমরা কোরআন থেকে অনেক দূরে চলে গেছি, হাদিস শরীফ থেকে অনেক দূরে চলে গেছি। আল্লাহ রাসূল বলে গেছেন যে তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু বাদি ইন তামাসসাকতুম বিহিমা, আমি কোরআন সুন্নাহ রেখে যাচ্ছি, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি তোমরা চলো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। আজ ইসরায়েল বর্বরতা চালাচ্ছে ফিলিস্তিনের উপর, আমরা কোরআন সুন্নাহ মানি, কোরআন সুন্নাহকে আমরা ফলো করি না, কোরআন সুন্নাহকে ভালোভাবে আমরা জীবনে বাস্তবায়ন করি না, বিধায় আজকে ফিলিস্তিনের জমিনের মুসলমান কষ্ট পায়। সুতরাং আমরা এই ফর্মুলাগুলো যদি বাস্তবায়ন করতে পারি তাহলে অবশ্যই মুসলমানদের বিজয় আসবে এবং কাফের মুশরিকরা, বিশেষ করে ইহুদি নাসারারা পশ্চাদপলম্বন করতে বাধ্য হবে। আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।